দর্শক, রাজধানী ঢাকা আজকে কিন্তু বেশ যানজটে, মানে বলা যায় যে তীব্র যানজটে কিন্তু নাকাল হয়ে পড়েছে রাজধানী ঢাকার প্রতিটা সড়ক। আপনারা জানেন যে মৎস্য ভবন, শাহবাগ সহ যমুনা এলাকায় কিন্তু কয়েকদিন ধরে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের ব্যাপক আন্দোলনের ফলে, অর্থাৎ সড়ক বন্ধ করে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের ফলে কিন্তু পুরো এলাকা, মানে আপনি যদি এটা বলার ভাষা নেই, আমি কারণ বাজার থেকে বাংলা মোটর হয়ে এখন মগবাজার চৌরাস্তা অর্থাৎ মগবাজার মোড়ে রয়েছি। এই মোড় পর্যন্ত বাসে আসতে লাগছে 1.5 ঘন্টা, যেখানে হেঁটে আসতে লাগে মাত্র 10 থেকে 15 মিনিট। মূলত প্রেক্ষাপটটা তুলে ধরার জন্যেই আমি বাসে আসি, যেহেতু বৃষ্টি হচ্ছে। দর্শক, আপনারা দেখবেন যে এদিকে সহ পুরো এলাকা যানজট, অর্থাৎ শুধু যে এটা সিগন্যালের যানজট এমনটা কিন্তু নয়। আপনি দেখুন যে আমি এখন যে রোড দিয়ে যাচ্ছি সেই রোডেও কিন্তু যানজট, অর্থাৎ এক কথায় বলা গেলে আজকে বৃহস্পতিবার, অর্থাৎ সপ্তাহের শেষ কর্মদিবস হিসেবে কিন্তু এমনিতেই ঢাকায় ব্যাপক যানজট থাকে, অর্থাৎ বাড়তি যানজট থাকে। তার উপরে গুরুত্বপূর্ণ সড়ক দখল করে একাধিক মিছিল মিটিংয়ের ফলে ঢাকার মানুষ কিন্তু একটা ভয়ঙ্কর রকম যানজটে পড়েছে, ভয়ঙ্কর রকম ভোগান্তিতে পড়েছে। আমি কারণ বাজার থেকে এই পথ মাত্র 1 কিলোমিটারের পথ বা তার থেকে একটু বেশি হবে, যে পথ হেঁটে আসতে 10 থেকে 15 মিনিট লাগে, সেখানে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা ধরে মানুষ কিন্তু অপেক্ষা করতেছে গাড়ি নিয়ে। আপনাদেরকে যতটা দেখাচ্ছি শুধু যানজট যানজট যানজট, গাড়ি যেন চলছেই না, গাড়ির চাকা যেন ঘুরছেই না। এখন কিন্তু আমরা মগবাজার মোড় পার হয়ে মৌচাকের দিকে যাচ্ছি। এদিকেও কিন্তু ব্যাপক যানজট, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা এবং মানুষ কিন্তু তীব্র ক্ষুব্ধ। এমন যানজট, এমন পরিস্থিতি, এবং তারা কিন্তু বলছেন যে এমন রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু কোনোভাবেই কাম্য নয়। অন্তর্বর্তী সরকার যেন এই সকল বিষয়গুলো নিয়ে পদক্ষেপ নেন এবং দ্রুত মানুষের স্বস্তির ব্যবস্থা করেন। দর্শক, শুধু যে নিচে যানজট তা কিন্তু নয়, যানজট কিন্তু উপরেও, অর্থাৎ ফ্লাইওভারের উপরেও কিন্তু গাড়ি থেমে রয়েছে। এখানে কিন্তু দুই পাশেই গাড়ি, অর্থাৎ গাড়ির চাকা কিন্তু ঘুরছেই না। দর্শক, কমেন্টে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া।